এখানেই কোথাও একটা মসজিদের সামনে আমি থেমে নামাজ পড়ে ফেলবো। জুম্মার নামাজ, শুক্রবার যেহেতু জুম্মার নামাজটা পড়ে ফেলাই ভালো। 12:30 বাজে, তার মানে আরো আধা ঘন্টা আছে। আধা ঘন্টায় তো আরো অনেক দূর যাওয়া যাবে। আমি একটু এগিয়েই যাই বরং, আরো সামনের যে কোনো একটা মসজিদে নামাজ পড়ে ফেলবো। টাইম র্যাপস ভিডিও আমি এর আগে আর বানাই নাই। টাইম র্যাপস ভিডিওটা এই যে গোপ্রো হিরো 9-এ একটা ফিচার আছে, ওই ফিচারটা দেখে আমি টাইম র্যাপসটা চেক করলাম। চেক করে দেখলাম যে বেশ ভালো, এই মসজিদে নামাজ পড়া যায় না, অনেক সুন্দর। বাট আরও আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টা নামাজের জন্য না অপেক্ষা করে আমি এখন বাজে 12:30, নামাজ শুরু হবে 1টায়। তো সেক্ষেত্রে আমি আধা ঘন্টা এখানে বসে না থেকে এগিয়ে যাই বরং। আর টাইম র্যাপসের কথা যেটা বলছিলাম, যে টাইম র্যাপস ভিডিওটা আমি এর আগে কখনো বানাই নাই। এর আগে টাইম ল্যাপস ভিডিও বানাইছিলাম। টাইম ল্যাপস এবং টাইম র্যাপসের মধ্যে কিছু একটা ব্যবধান বোধ হয় আছে, এটা আপনারা ভিডিওটা ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে আমি আবার শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে ওইটুকু গ্যাপ ছিল, ওইটুকু জায়গায় গ্যাপ ছিল। এখন এখান থেকে আমি আবার শুরু করলাম টাইম র্যাপস। এটা হচ্ছে শেরপুর ব্রিজ, ঠিক আছে? ওই অংশে তো আর কোনো আমার কথা থাকবে না, ওই অংশে তো শুধু মিউজিক থাকবে। ঠিক আছে, ভালো থাকবেন। আমি শেরপুর পেরিয়ে এসেছি। শেরপুর পেরিয়ে এখন সৈয়দপুরের কাছাকাছি। তো এখন বাজে হচ্ছে 12:45, আরও 15 মিনিট আছে জামাতের। তো আমি এখন নেক্সট সামনে যে মসজিদটা পাবো সেটাতেই নামাজ আদায় করে ফেলবো। রমজান মাস, মাঘ ফেরাতের 10 দিনের মাঝামাঝি চলতেছে এখন। রহমতের 10 দিন চলে গেছে, মাঘ ফেরাতের 10 দিন, তারপরে হচ্ছে নাজাতের 10 দিন। তো আমরা এখন মাঘ ফেরাতের 10 দিন পার করতেছি। তো এই হিসেবে আমার অবশ্যই জুম্মার নামাজ অন্ততপক্ষে আদায় করা উচিত। এখানে আমি এই হিসেবে না, সবসময় আসলে নামাজ তো আদায় করা উচিত। হ্যাঁ, নামাজ হচ্ছে প্রত্যেক মুসলিমদের জন্য ফরজ। হ্যাঁ, এটা অবশ্য পালনীয় একটা কর্তব্য। তো নামাজ পড়াটা অবশ্যই উচিত। তো এখানে আমি নামাজ আদায় করার জন্য যে মসজিদটার সামনে পাবো সেটাতেই আমি ঢুকে পড়ব। এখানে ডান পাশে একটা মসজিদ আছে দেখা যাচ্ছে, আমি এটাতেই যেতে পারি, এটাতে যাই। হ্যাঁ, ডান পাশে যে মসজিদটা আছে আল হেরা জামে মসজিদ। তো এখানে কি নামাজ আদায় হয় মনে তো হচ্ছে না, এটা তো বন্ধ মনে হচ্ছে। এটা হচ্ছে হাফিজিয়া মাদ্রাসা মডেল বাজার। তো এটাতে মনে হয় বন্ধ দেখা যাচ্ছে, তালা লাগানো। সেই ক্ষেত্রে মনে হয় এটা মাদ্রাসার হওয়ায় ইন্ডিভিজুয়ালি এটা বন্ধ থাকে সম্ভবত। তো এই জন্য এটাতে আমি করতে পারতেছি না। সেক্ষেত্রে আমি নেক্সটে আরও অনেক মসজিদ আছে আমি পাবো। এটা বোধহয় ওই যে লকডাউনের কারণে মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার কারণে মাদ্রাসার সব স্টুডেন্টরা চলে গিয়েছে, এই জন্য এখানে নামাজ আর আদায় হয় না। কারণ এটা হচ্ছে রাস্তার একদম পাশে। হ্যাঁ, গ্রামের লোকজন হয়তো, গ্রামের আরও মসজিদ আছে, ওই মসজিদে পরে মাদ্রাসা যখন খোলা থাকে তখন হয়তো এই মসজিদে সবাই নামাজ আদায় করে। কিন্তু একটা মসজিদে নামাজ আদায় হয় না, এটা আসলে দুঃখজনক ব্যাপার। মসজিদে অবশ্যই নামাজ আদায় হওয়া উচিত।
এইখানে আরেকটা ঈদগাহ দেখা যাচ্ছে, এর পাশেই মসজিদ আছে অবশ্যই। এই যে বাম পাশে সম্ভবত এটা মসজিদ, হ্যাঁ এটাতে সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছে। এখানে অনেক সুন্দর একটা মসজিদ, চারপাশে ছায়া ঘেরা। হ্যাঁ অনেক ভালো লাগবে এখানে নামাজ পড়লে, আমি নিশ্চিত এখানে অনেক ভালো লাগবে। একদম সুন্দর একটা জায়গা, এইখানেই নামাজটা আমি আদায় করে ফেলবো। এই মসজিদে অনেক সুন্দর, আমি এখানে নামাজ আদায় করে ফেলবো। আমি মোরাল করে কি জবাব দেবো আল্লাহর কাছে? কিন্তু এই দিন করার পরেও আমরা গুনাহের কাজে লিপ্ত থাকলাম, খারাপ কাজে লিপ্ত থাকলাম, এর কোনো মানে আছে না। ছোট একটা মসজিদ কিন্তু অনেক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় এই রাতটি মহিমাপূর্ণ রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় এটা একটি মহিমাপূর্ণ রজনী। এর উপরে এই রাত্রির উপরে মহিমাপূর্ণ রাত্রি, মহিমাপূর্ণ রজনী। এই রাত্রির উপরে আমি এই পৃথিবীর জমিনে কোন রাত্রি বানাই নাই। সুবহানাল্লাহ। এই রাত্রি একটি মহিমাপূর্ণ রজনী, এই রজনীর মতো রজনী আর কোনটি আমি বানাই নাই। সুবহানাল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এটা একটি মহিমাপূর্ণ রজনী এবং আমি এই রজনীতে সৃষ্টি করেছি কোরআন, নাযিল করেছি কোরআন। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ এক আয়াতে বলেছেন, আমি রমজান মাসে অবতীর্ণ করেছি, নাযিল করেছি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নিশ্চয় এই রমজান মাসে এই লাইলাতুল কদরে আমি নাযিল করেছি কোরআন। সুবহানাল্লাহ। যে কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে, আল্লাহ পাক নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। লাইলাতুল কদর আমরা বুঝবো কিভাবে? আমরা কিভাবে বুঝবো? আমরা মনে করি 27 রাত না, আমরা রমজান মাস যেহেতু পেয়েছি, রমজান মাসে সারা রমজান রোজা রাখলাম, কিন্তু কদরের রাত্রি আমরা চিহ্নিত করতে পারলাম না। মায়ের কাছে বলেন, আমি দেখেছি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে দিনে রোজা রাখতেন, ইবাদত করতেন, রাত্রিতে নামাজ পড়তেন, বন্দেগী করতেন, কোরআন তেলাওয়াত করতেন। আর আমি এটাও দেখেছি 21 রমজানের সময় 21 থেকে 30 রমজান পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাত্রিতে ঘুমান না। নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, এর মধ্যে দেখা যাচ্ছে আকাশে মেঘ জমছে, একদম সূর্যটা একদম আড়ালে চলে গিয়েছে। তো এই সময় টাইম র্যাপস কেমন হবে সেটা আমি বুঝতে পারতেছি না। তারপরেও ঠিক আছে, চলুন আমি আবার টাইম র্যাপসে ফিরে যাই। টাইম র্যাপসের ভিডিওতে যদি আমি কথা বলি, সেটা আমি কম্পিউটারে নিয়ে চেঞ্জ করে ভয়েস ওভার করে কথা অ্যাড করতে হবে। টাইম র্যাপসে এমনিতে বকবক করা যায় না, বকবক করলেও সেটা ক্যামেরা শুনতে পায় না।
হ্যাঁ, ক্যামেরা সবসময় ওই যে প্রতি 30 সেকেন্ড পরে পরে একটা করে 1 সেকেন্ডের ভিডিও ক্যাপচার করে, ঠিক আছে? টাইম রেপসটা কিন্তু ওইভাবে, বাট ভিডিওটা যখন প্লে হয় তখন অনেক সুন্দর দেখায়। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা দেখতেও পাইছেন, সিলেট থেকে আমি সৈয়দপুর পর্যন্ত চলে আসছি অলরেডি। তো এতটুকু জায়গা নিশ্চয়ই আপনারা দেখতে পাইছেন যে অনেক সুন্দর। সো এখন আমি আবার টাইম রেপসে চলে যাচ্ছি, ঠিক আছে?